আমার দুনিয়ার কোন গোরস্থানে দাপন করবা না মা। আমার মতো পাপী, আমার মতো অপরাধী যে গোরস্থানে শোয়াইবা, ওই গোরস্থানে মানুষের কষ্ট হবে গো মা। ও জনম দুঃখিনী মা, মা গো, আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া, আমার গলার মধ্যে তোমার উন্না পেঁচাইয়া টানতে টানতে নিয়া গো মা গভীর জঙ্গলের মধ্যে ফেলা দিবা। আমার দেহখানা যেন কুকুর শিয়ালে খেয়ে ফেলে। মা যদি না পারো গলায় রশি দিয়া টানতে টানতে তুমি পানির মধ্যে ফেলে দিবা। কারণ আমার মতো পাপিষ্ঠ মাতালখোর যদি গোরস্থানে শোয়া দাও অন্য মানুষের কষ্ট হবে গো মা। দুঃখিনী মা, মা গো, আমার মতো পাপীরে তুমি কোন গোরস্থানে শোয়াও না রে। আমার মতো গুনাহগারে কোন গোরস্থানে শোয়াও না রে মা। দুঃখিনী মা সন্তানের বুকে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা বাবা তুই আমার বুকে আয়। সন্তান চির বিদায় হয়ে গেছে রে মুসলমান, চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। দুঃখিনী মা সন্তান হারায়া ঘরের মধ্যে বসে বসে কান্দে, আল্লাহ আমি মা জননী সন্তানের জন্য হাত বাড়াইলাম, আল্লাহ আমার সন্তানের তওবা কবুল হয় নাই রে আল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দরজার মধ্যে তিনটা টুকার শব্দ পাইলেন। জনম দুঃখিনী মা দরজা খুলে দিলেন। দেখি হাসান বসি ঘরের মধ্যে দরজায় হাজির। ডাকতে বলে, হুজুর আপনি ঘরের মধ্যে আসলেন, আমার জনম দুঃখিনী মা আমি কান্দি, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। আমার কলিজার টুকরা সোনা মানিক বিদায় নিছে রে। আর কোনদিন আপনার কাছে দোয়া চাইব না, আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি যে আমার সন্তানের জন্য নালিশ দিব না। এই দুনিয়ার মধ্যে আবার কলিজার টুকরা সন্তান আর নাই। হাসান বসি ডাক দি বলে, মা মা গো চোখে ফেলো। ও জনম দুঃখিনী মা তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজটা আদায় করে যাই নামাজের উপরে গড়ে দিছিলাম। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানা দিছে, হাসান এ হাসান বসে আর দেরি করিস না, দূরে যা। যে সন্তানের জন্য মা হাত তুলেছে পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জনম দুঃখিনী মা মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা জানাজা পড়বা, দাফন করাইবা, কাফন পরাইবা। হাসান বসরি যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান যারা মা বাবারে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মা বাবারে দুঃখ দিয়া পৃথিবী থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। হাসান বসে ডাকতে বলে, জনম দুঃখিনী মা তুমি আল্লাহর আদালতে হাত পেতে চল পেতে দোয়া করে চল্লা, তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিছে।
তোমার সন্তানের ফরিয়াদগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মা গো, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি তোমার মাতালকে তুমি জান্নাতি করে দিলা, তুমি তোমার মাতালের গুনাহ মাফ করায়া দিলা, তুমি তোমার মাতালের জন্য নিয়ামত হইয়া গেলা। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে জগতে আমার আপন বলতে কেহ নাই, জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে ও নবী ও মদিনাতে আছেন আপনি ইতিম বানায়া, হবিগঞ্জে বৈশাখ কান্দি নবী দিদার দাও আসিয়া, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কান্দে আসে কেরো ও দলে আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে, একটু মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহুম্মা আমার ভাইরা একটু মহব্বতে ওয়ালা আলি। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং একজন মাতাল খোরকে আল্লাহ কবুল করলেন, এক হলো আল্লাহর ওলি, দুই হলো জনম দুঃখিনী মা। মারহাবা বলেন না। এই বাংলাদেশ তো অলি আল্লাহদের দেশ, অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে গো, যাদের খাতিরে ইসলাম পাইলাম, যাদের ওসিলায় ইসলাম পাইলাম। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, তার প্রমাণ আপনারা বুঝতে পারেন। সিলেটের শাহজালাল ইয়ামিনী, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে গো, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় যদি ওয়ালা অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। শাহজালাল ইয়ামিনী এই জমিনের মধ্যে আগমন করবে। গৌর গোবিন্দ বাধা দিলেন। গৌর গোবিন্দর ধারণা যদি সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যারা দেবতা পূজা করি, যারা কালী পূজা করি, যারা মন্দিরে যাইয়া মাথা ঠুকায়া মরি, যারা বড় বড় পাহাড়কে দেবতা বানায় পূজা করি, সিলেটের জমিনে বড় বড় গাছ পূজা করি, আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায়, সিলেট থেকে বিতাড়িত করা লাগবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাবিব ওদের জানা দাও, যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা মন্দিরে যে পূজা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আমার সাথে পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানাবেন আমি আল্লাহ এক। সিলেটের শাহজালাল এই জমিনের মধ্যে সে উনিও জানাই দিলেন শোনো গোরগোবিন্দ যেটা করে এটা রং, আমি যেটা করি এটা কারেক্ট। জোরে জোরে বলো ঠিক কিনা। কষ্ট হচ্ছে। শাহজালাল ইয়ামানি কয় মানি না হার মানি না, খোদার বিধান করব চালু ভয় পাই না। মানি না হার মানি না, রাসূলের সুন্নাত করব কায়েম, সিলেটে কারোর কথা মানি না। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো। এ দুনিয়ার মুসলমান শুনেন, আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, আমার কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আপনি জানায়া দেন, সুন্দর করে জানায়া দেন। আর সেই জানানোর জন্য সিলেটের শাহজালাল ইয়ামানি আসছে সিলেটের জমিনে, যেখানে ছিল গরু জবাই করা নিষেধ, যেখানে ছিল মুসলমান আজান দেয়া নিষেধ, যেখানে কোনো ছিল না কোনো নামাজ, যেখানে ছিল শুধু পূজা আর পূজা আর পূজা ও ধর্মের বাহাদুরি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সিলেট বিভাগের মানুষ আজকে হবিগঞ্জের জমিনে বড় বড় মসজিদ বানাইলাম। মোল্লা তুমি মিষ্টি খাইলা, ও মুসল্লি মিষ্টি খাইলা, মোল্লা চিল্লা না। শাহজালালের প্রশংসা করে তুমি 24 ঘন্টা করে শেষ করতে পারবা না। আজকে বড় বড় গলায় আজান দাও, বড় বড় গরু জবাই করে খাও। এত খাওয়া আসতো না যদি গরু গোবিন্দর জামানা থাকতো। আজকে শাহজালাল আসিয়া এত উত্তম ইসলাম প্রচার করেছে, রাসূলুল্লাহর ইসলাম। যেমন আমার আল্লাহ বলে হাবিব জানায়া দাও আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম দিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার কক্ষ, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। যারা বলেন ঠিক কিনা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালা সিরই মোরদা গুন্ডাখানা। শাহজালালের এই ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বলেন ছুটে আই শাহপরানের নির্ভীক সৈনিকেরা। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। শাহজালালের সৈনিকেরা শোনো, শাহ মকদুমের সৈনিকেরা শোনো, শাহ সুলতানের সৈনিকেরা শোনো, মুসলমান দিলের কাণ্ডে লাগা শোনো। শাহজালাল ইয়ামানি যখন কোথায় ওই ভারত হইয়া দিল্লির জঙ্গল দিয়ে যখন আসতেছিলেন সুলতানুল আউলিয়া এই বাংলার জমিনে, জোরে বলো মারহাবা। 360 জন আউলিয়া তার সফর সঙ্গী, বাগনা রয়েছে পাশে শাহপরান। মারহাবা, আর একটু জোরে বলেন। শাহপরান কয় মামা
আমি কি দেখতে পাই? শাহজালাল কয় বাগনারে কি দেখতে পাও? কয় দেখতেছি আমি কোথায় ওই দিল্লির বড় বড় জীব জানোয়ার গুলো সবাই আপনার কদমে লোটায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এর শাহজালাল কয় বেগনা শাহ পরান ধৈর্য ধর, আমাকে আল্লাহ পাঠাইছে এমন একটা জমিনের মধ্যে আমি যাব যে জমিনের মানুষ আমার মাওলার গুণগান করতে বুঝে নাই। এমন একটা জমিনের মধ্যে আমার আল্লাহ আমারে পাঠাইব যে জমিনের মধ্যে আজান নিষিদ্ধ, যেই জমিনের মধ্যে কোরবানি নিষিদ্ধ, যে জমিনের মধ্যে নামাজ নিষিদ্ধ, যে জমিনের মধ্যে দাড়ি টুপি রাখা নিষিদ্ধ। আরে সিলেটের ভাইরা শোন, তোরা কত ভাগ্যবান, এক শাহজালালের খাতিরে এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালার বাহাদুরি করিস, আজকে বড় পাঞ্জাবি গাইদে হুজুর বিড়ি করিস, আর অলি আল্লাহর মাজারে লাথি মারা চিন্তা করিস। এর মুসলমান, যখন পানি উঠলো তোমাদের এই সিলেটের জমিনে, আমি গুনাহগার এসেছিলাম গো। শাহজালালের চারিপাশে কিছু বেঈমানেরা বলেছিল শাহজালালের মাজারটা তলায় গেছে। বেঈমানেরা কয় যদি এত বড় আল্লাহর ওলি হয় তার মাজারে কেন পানি উঠলো? আল্লাহর কসম করে বলি আমার নিজ চোখে দেখারে মুসলমান, চারিদিকে পানি উঠেছিল, মাজারে পানি ওঠে না। আর বেঈমানেরা কয় এত পানি ঠেকাইতে পারে নাই। আরে আল্লাহর ওলিরা পারের মধ্যে কোনো সন্দেহ নাই। তোদের দেখে তোদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহর ওলিরা নীরব থাকে। আল্লাহর ওলিরা যখন খেলা শুরু করে ঠেলা বুঝবে তখন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? কত বড় বেঈমান! কিছুদিন আগে যখন ওই আপনাদের বন্যা হলো তখন আমিও গুনাহগার এসেছিলাম, তবে এরকম ফেস টু ফেস, আস্তে আস্তে ফেস টু ফেস আপনার সামনে এরকম পরিচয় হয়নি। আমি দেখলাম অনেকেই বলতেছিল যে খাজা শাহজালাল এত বড় অলি হইলে তার মাজারে পানি উঠছে কেন? তা আমি চিন্তা করলাম দেখতে যেতে হবে। আমি আয়সা কান ধরে চাল্লাহ, আমিও ভুল বুঝছি। আয়া দেখি চারিদিকে পানি, কিন্তু আল্লাহর কসম শাহজালালের মাজারে কোনো পানি উঠিনি। আমি চোখ দিয়ে দেখি নাই। আপনারা দেখছিলেন? দেখছেন? তো বেঈমানরা কয় এত বড় আল্লাহর ওলি পানি ঠেকাতে পারে না কেন? আহা! আরে লূত আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছিল, যখন লূতের বংশধর জিনা ব্যভিচার শুরু করেছিল তখন আল্লাহ তাআলা হুকুম দিছিল, এ জিবরিল যাও ওই জমিনটা উল্টা পাল্টা করে দাও। জিবরিল কয় হুজুর, আল্লাহ গো এই জমিনের মধ্যে লূত আলাইহিস সালাম রয়েছে। আল্লাহ কয় ওডারও দা উল্টায়া। আল্লাহু আকবার বলেন। অর্ডারও সাইজ করো। এখন এই বেঈমানেরা বোঝে নাই কার বিরুদ্ধে কথা বলে, কার বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন সিলেটের জমিনে। গর্গবিন্দ কয় নৌকা বন্ধ, লঞ্চ বন্ধ, স্টিমার বন্ধ, বিমান বন্ধ, বাস ট্রাক সব বন্ধ। এই জমিনের মধ্যে কাউকে আসতে দেওয়া যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলে সিলেটে ঢুকতে দিবি না। এর আজকে টুপির বাহাদুরি করো, দাড়ির বাহাদুরি করো, শুনে নাও গৌরগোবিন্দর ঘোষণা, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই জমিনের মধ্যে ঢুকতে পারে না। এই জমিনটা হলো আমি গৌরগোবিন্দর জমিন। আল্লাহ কয় গৌরগোবিন্দরে তোরে সাইজ করব, দাঁড়া। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আজকে তারা দাড়ি নিয়ে টুপি নিয়ে বাহাদুরি করো। শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। এদের দেখলেই পথ বন্ধ করবা, প্রতিহত করবা, প্রয়োজন হলে শিরচ্ছেদ করে দিবা। আহা, কি হুকুম! কথা বুঝেননি? এত বড় হুকুম দিছে জেলের প্রধান, রাজ্যের প্রধান, যিনি সিলেট রাজ্যের প্রধান তখন গৌরগোবিন্দ। উনি যদি এই ঘোষণা দিয়ে দেয়, বলেন দি বাবা কি অবস্থা হতে পারে? এমপি সাহেব যদি ঘোষণা দেয় একটা এলাকার অবস্থা কি হতে পারে? বলল এই জমিনের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, এবং লঞ্চ টঞ্চ সব বন্ধ, হরতাল অবরোধ।
শাহজালাল ইয়ামানি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে চলে আসলেন। বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও তোমার জমিনে তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছো এই জমিনের মধ্যে। আল্লাহ এখন আমি কি করে যাব? এই সুরমা নদী আমি পার হব কেমনে? সাথে আমার সফর সঙ্গী 360 জন, এদের কোথায় খাবে, কোথায় বসবে? এই নদীর কিনারায় কনকনে শীত, ঠান্ডার দিনে কেমনে পার হব? আমার আল্লাহ এলহামের মধ্যে নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে এলহামের মধ্যে ঘোষণা হলো, এ শাহজালাল তুই আমার আমি তোর। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার, কথা বলেন না কেন? তুমি আমার আমি তোমার। সুবহানাল্লাহ বলেন না? এত প্রেশানিত কেন? তুমি যে যাই নামাজটা ঘাড়ের মধ্যে রেখেছো ওটা ছেড়ে দাও। সুরমা নদীর কিনারায় যে শাহজালাল ইয়ামানি যাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি পার করে নিয়ে যাও। শাহজালাল বলে, বন্ধুরা সবাই ওঠো, দেরি করো না, দেরি করলে সকাল হয়ে যাবে, রাতের মধ্যেই পার হতে হবে। আমাদের ওই সিলেট অঞ্চলে ঢুকতে হবে, অনেক নদী নালা পাহাড়গুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে। আমাদের নিশ্চিত একটা জায়গায় যেখানে আমার আল্লাহ লিখে রাখছে আমাকে যেতে হবে, সেই জায়গা যেতে হবে। একে একে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন। ও মুসলমান, একটা জায়নামাজের পর ভর দিয়া জোরে জোরে বলেন মারহাবা। কত লঞ্চ ডুবে মানুষ মারা যায়, জাহাজ ডুবে মানুষ মারা যায়, কথা বলেন, কথা বলেন। সেই শাহজালাল ইয়ামানি জায়নামাজে করে, এ নতুন প্রজন্ম আমার যুবকেরা শুনে নে, এটা মুরব্বীদের ওয়াজ ছিল, কিন্তু আজকে আমি তোমাদের জানায়া দিয়ে যাই। এই জন্য পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ আছে, কামেল পীরকে সম্মান করবা, তাজিম করবা, কারণ আল্লাহর ওলিদের খাতিরে এই বাংলাদেশে ইসলাম চালু হয়েছে। এই দেশে কোনো নবী আসেন নাই, অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদের খাতিরে আজকে ইসলাম চিনলাম, নবীকে চিনলাম। সেই ওলি আল্লাহদের মানার দরকার আছে কি না? আমার দাদু ভাইরা শোনেন, আমি যে কথাগুলো বলতেছিলাম, এরপরে শাহজালাল অস্ত্র ধরে নাই, বন্দুক ধরে নাই, রাইফেল ধরে নাই, বোমা ধরে নাই। শাহজালাল কি করলেন? ওই সিলেটের জমিন থেকে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজালাল ইয়ামানি প্রথম ধ্বনি দিলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজান দিলেন, ওই গোরগোবিন্দর দালান কোটা খসে খসে পড়া শুরু করলো। যখন তাকবীর দিলেন, গোরগোবিন্দর প্রাসাদ গুলো ভেঙ্গে চলে গেলেন, প্রাচীর গুলো ভেঙ্গে গেলেন। কাল বোমা লাগে নাই, অস্ত্র লাগে নাই, আল্লাহর নামের এত গুণ, আল্লাহর নামের এত পাওয়ার, আমার নবীর ভালোবাসার এত পাওয়ার, এটা প্রমাণ করে গোটা সিলেটবাসীকে, চুলাটবাসীক ইসলামের দাওয়াত দিচ্ছে আজকে গোটা বিশ্বব্যাপী। বাংলার জমিনের দ্বিতীয় লন্ডন হলো বাংলার জমিনের আমার বাবারা, বাংলার দ্বিতীয় লন্ডন হলো সিলেট বিভাগের মানুষ, যেরকম ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বলি দ্বিতীয় লন্ডন হলো সিলেট। শাহজালালের খাতিরে এত মর্যাদা, এত দিন, এত আল্লাহ ভীরু। এখন সিলেটের জমিনে প্রতি বাড়িতে আলেম আছে, প্রতিটা ঘরে ঘরে আলেম আছে, আর এটা একমাত্র শাহজালাল ইয়ামানির অবদান, এটা অস্বীকার করার কায়দা নাই, জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহজালালের বাংলা, শাহপরানের বাংলাদেশ, কবুল করেন আল্লাহ, কবুল করেন। এই শাহ এনায়েতপুরীর বাংলাদেশ, খাজা খান জালালির বাংলাদেশ, বাবা ফরিদপুরীর বাংলাদেশ, কবুল করেন আল্লাহ, কবুল
কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে তাদের মতে তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ। ওগো কবুল করেন আল্লাহ। বলো শাহজালালের বাংলাদেশ শাহপরানের, একটু জোরে জোরে। খাজা বাবার বাংলাদেশ, খাজা এনায়েত পুরীর বাংলাদেশ, এই ফুলতলি কেবলার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বলো বাংলাদেশ 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 বাংলাদেশ, জোরে বলো মারহাবা। অসংখ্য আল্লাহর ওলিদের কেরামতি কোন জায়গা যে বলবো, শুধু অসংখ্য আল্লাহর ওলিগণ, জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এদের মধ্যে একজন আল্লাহর ওলি খাজা ফরিদপুরি, জোরে বলেন ঠিক কিনা? গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা ফরিদপুরি জগৎ বিখ্যাত একদল আল্লাহর ওলি। যদি তা না হতো, সিলেটের মানুষগুলো পাগল করে নিলেন। জীবনে কোনোদিন সিলেট বিভাগে আসে নাই। আট্টুসির মুরিদ কতজন আছেন একটু হাত তোলেন দেখি, মারহাবা বলেন। যদিও কম, কয়েকটা কথা বলে যাই, সীমিত। আমার বাবারা শোনো, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? সিলেটের এত শত ওলি থাকতে খাজা ফরিদপুরীর দরবারে গেলেন, কারণ যিনি নবীজির নায়েব হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনার সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল ছিলেন, রাসূলের প্রেমে পাগল ছিলেন। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে, বাবা তবে তোমরা কেন কাঁদবে? আজকে মনে করি আট্টসি মুরিদ হয়ে আমি ধন্য হয়েছি। যদি বলেন কেন, যদি বলেন কেন, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, যতদিন পর্যন্ত পৃথিবীটা থাকবে আর আমার কোনো জাকের ভাই জাকের বোন থাকবে, কিয়ামত পর্যন্ত সদা সর্বদাই দোয়া করবে, আল্লাহ জাকের ভাই বোন যে যেখানে ঘুমায় আছে প্রত্যেকের তুমি ক্ষমা করে দাও, সবার কবরে সব পৌঁছায় দাও। এ মুসলমান, ভাই ভুলে যায়, বন্ধু ভুলে যায়, জাকেররা ভোলে না, জোরে বলেন ঠিক কিনা? আমি মনে করি এমন একটা দরবারে বায়াত হয়ে আমার জীবনটা ধন্য। দোয়া চাইলেও পাবো, দোয়া না চাইলেই পাবো। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আরেকজন বলবে, হুজুর আমার জন্য দোয়া করেন। কিন্তু খাজা ফরিদপুরি বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়ে দিছে। দোয়া চাইলেও করি, না চাইলেও করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো ফরিয়াত হয়, সমস্ত ফরিয়াতের মধ্যে জাকেরদের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। জোরে বলেন ঠিক কি না? ওরে আমরা বড় ভাগ্যবান, খাজা বাবা আমাদের ইমাম বলেন, আমরা বড়ই ভাগ্যবান দয়াল বাবা। আরো জোরে বলেন, আমরা বড়ই ভাগ্যবান দয়াল বাবা। ও মুর্শিদ ওই চরণে লুটে পড়ি, দয়া কর মরে,
তোমার দয়া না পাইলে, তোমার দয়া না পাইলে যাব আমি কনে। দয়াল মুর্শিদি রে আমরা বড় ভাগ্যবান, দয়াল বাবা আমাদের ইমাম বলো আমরা বড় ভাগ্যবান খাজা বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক ওলি আল্লাহর কথা আমি বলে যেতে পারবো, রাত দিন 24 ঘন্টা যদি ওলি আল্লাহদের আলোচনা করি। বাংলাদেশ অসংখ্য ওলি আল্লাহদের কেরামতি সম্পর্কে আল্লাহ আমারে জ্ঞান চর্চা করার তৌফিক দান করেছে। তাদেরকে নিয়ে গবেষণা করি, ওলি আল্লাহদেরকে নিয়ে গবেষণা করি। আমার একটা মাত্র চিন্তা, কেন গবেষণা করি? যদি বলেন হুজুর কেন গবেষণা করেন? কারণ আমার জানা মতে আমার এই অবুঝ মন বারবার বলে এই বাংলাদেশ ইসলাম পাইলি কই, বারবার বলবো আল্লাহর ওলি। যদি বলো বাংলাদেশ ইসলাম পাইলা কই, বলবো আল্লাহর ওলি। যদি বলেন বাংলাদেশে মুসলমান হইলে কই থেকে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশের তরিকা শিখলি কইতে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশে মিলাদ ক্যাম্প শিক্ষা পালি কই থেকে, বলবো আল্লাহর ওলি। কারণ বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আল্লাহ আগমন করেছে, যাদের খাতিরে আজকে ইসলাম চিনেছি, ইসলাম চিনেছি, হিসান চিনেছি, মুসলিম হয়েছি। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কি না?